আচ্ছা, এটা হচ্ছে পলিকেট শেড। হ্যাঁ, পলিকেট কালচার শেড এটা। আচ্ছা দর্শক, একটা বিষয় বলে রাখি যে এই শেডটাতে ঢুকতে হলে অবশ্যই জৈব নিরাপত্তা মেনটেন করতে হবে। আর এই কারণেই আমরা কিন্তু প্রপার অ্যাপ্রন এবং আমাদের যে হাতের গ্লোভস সব কিছু পরে পায়ে জৈব নিরাপত্তা মানার জন্য যা যা ইউজ করা হয় সব কিছু কিন্তু ইউজ করে তারপর এখানে ঢুকেছি। আচ্ছা, পলিকেটটা কি একটু আমাদের দর্শকদেরকে যদি বলতেন। পলিকেট এটা হচ্ছে স্যান্ড ওয়ার্মস, অর্থাৎ পলিকেট মানে অনেকগুলা পা, কেঁচুর মতো আর কি, কেঁচুর মতো পলিকেট এটা। এটার উপকারিতাটা কি, এটা কেন ব্যবহার করা হয়? এটার উপকারিতা হচ্ছে এটার কারণে আমার এটা লাইফ মেচুরেশন ফিড, চিংড়ি এবং সকল প্রকার সামুদ্রিক প্রাণীর জন্য মেচুরেশনের আগে এই ফিডটা খাওয়ানো হয়। এটাতে হাই প্রোটিন, খোপা, আননোন গোনাডাল ডেভেলপমেন্ট হরমোন থাকে এইটাতে। এটা খাওয়ানো হলে ওই নবলির সংখ্যা বেড়ে যাবে, মেচুরেশন রেট বেড়ে যাবে, জুইয়া টু পিএল পর্যন্ত ফুনার গুণগত মান বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফুনা এবং চিংড়ি পাওয়া যাবে, অর্থাৎ গুড হারভেস্ট, পরবর্তীতে ভালো হারভেস্ট পাওয়া যাবে। আচ্ছা, এটা করা হয় মূলত এসপিএফ, এটা এসপিএফ পলিকেট, অর্থাৎ এগুলো 8 প্রকার জীবাণুমুক্ত পলিকেট। এগুলা আমাদের দেশে যে ফরেন কান্ট্রি থেকে এসপিএফ বেনামি অথবা এসপিএফ চিংড়ি এনে ডোমেস্টিকেশন করা হয়, ওই চিংড়িতে এই এসপিএফ পলিকেট খাওয়ানো হয়। আমরা দীপ্ত কৃষি টিম এর আগেও অনেক কাঁকড়ার হ্যাচারিতে এবং চিংড়ি উৎপাদন কেন্দ্রতে আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে এই সব জায়গায় হচ্ছে বাহির থেকে এই বিভিন্ন ওয়ার্মগুলো বা কেঁচো যদি বলি এগুলোকে নিয়ে আসা হয়। ওই কেঁচোগুলোই কি এগুলো? ওইটার সাথে এটার অনেক ডিফারেন্স আছে। এটার মধ্যে হাই প্রোটিন পার্সেন্টেজ, খোপা, আননোন গোনাডাল ডেভেলপমেন্ট হরমোন এখানে প্রচুর থাকে। এই পলিকেট বা স্যান্ড ওয়ার্ম যেটাকে বলছেন, এটা তো আগে বাইরে থেকে ইম্পোর্ট করা হতো, সেক্ষেত্রে আপনারা নিজেরাই তৈরি করছেন? এখন আমরা 2022 সাল থেকে আমরা নিজেরাই এটা উৎপাদন করতেছি। থাইল্যান্ড থেকে ব্রোড এনে আমরা নিজেরাই উৎপাদন করতেছি এটা। আচ্ছা, তাহলে আমরা একটু জানতে চাই যে এটা আসলে উৎপাদন প্রক্রিয়াটা কেমন? উৎপাদন প্রক্রিয়াটা এখান থেকে ব্রোড ট্যাঙ্ক আছে, ব্রোড ট্যাঙ্কে আপনার ব্রোডগুলো রাখা হয়। ওইখান থেকে আমরা ব্রোড কালেকশন করে, মেল ফিমেল কালেকশন করে ওইটাকে মেটিংয়ে দিই। মেটিংয়ে দেওয়ার পরে আমরা হ্যাচারিতে নিয়ে যাই। হ্যাচারিতে নেওয়ার পরে 72 ঘন্টা ওইখানে হ্যাচিং করার পরে আমরা নার্সিং ট্রেতে ট্রান্সফার করি। নার্সিং ট্রে থেকে ওইখানে 1 মাস রাখার পরে আমরা এই যে গ্রো আউট ট্যাঙ্কে আমরা রাখি। এটাতে রাখার পরে 6 মাস পরে এগুলা একটা 1 গ্রাম অথবা 1.2 গ্রাম ওই রকম হলে আমরা সেল করে দিই। আচ্ছা, এই মূল্যবান যে কেঁচোটা, এটার দাম কত আসলে? এটা আমরা সেল করি হচ্ছে 5,000 টাকায়। যদি এটা আপনি থাইল্যান্ড থেকে নিয়ে আসেন তাহলে 10,000 থেকে 11,000 টাকা পড়বে। আমি একটু দেখতে চাচ্ছি এই মহামূল্যবান যে কেঁচোটা, ভাইয়া সম্ভবত আপনার কাছে আছে, আমি একটু দেখি। আচ্ছা, এটাই সেই স্যান্ডওয়ার্ম বা পলিকেট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা কি পূর্ণবয়স্ক? হ্যাঁ, পূর্ণবয়স্ক বলা যায়। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে দেখাই। দর্শক, এগুলোই হচ্ছে স্যান্ডওয়ার্ম বা পলিকেট। ভাইয়া বলছে প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি কেঁচো, যেটা আমাদের আগে বিভিন্ন সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া এদেরকে খাওয়ানোর জন্য বাহির থেকে আমদানি করতে হতো। এখন কিন্তু এই আমদানি নির্ভরতা কমে যাবে অনেকটাই আশা করছি আমরা, কারণ এখন বাংলাদেশেই কিন্তু এই হ্যাচারি সেটাকে উৎপাদন করে দেখিয়ে দিচ্ছে এবং খুবই মূল্যবান। এখানে কতখানি হতে পারে ভাই, যে এই বাটিতে? এই বাটির মধ্যে 300 গ্রাম মতো হতে পারে। 300 গ্রামে কত টাকা পড়ে? 1,500 টাকা পড়তে। যদি একটু বলতেন, ভার্মি কম্পোস্ট করি যে সার, যে কেঁচোগুলো দেখা যায় তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এটা ওগুলো লাল থাকে বেশি, এটা একটু কম লাল এবং বেশ বড়ই কিন্তু না? এটা কি সর্বোচ্চ সাইজ নাকি আরো বড়? আরো অনেক লম্বা আছে। এগুলো 8-9 ইঞ্চি পর্যন্ত হয়, একটা 1.5 গ্রাম 2 গ্রাম পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে কেমন বয়সের হতে পারে? এটা 5 মাস বয়সের হতে পারে। এটা 5 মাস, সর্বোচ্চ 7 মাস হচ্ছে আপনারা? 7 মাসে আমরা সেল করে দিই। 1 গ্রাম থেকে 1 গ্রাম থেকে 1.2 গ্রাম পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে আমরা দিয়ে দিই এই বিষয়টা। এখন আপনি আমাকে বলবেন যে প্রকৃতিগতভাবে ওটা কি দিয়ে তৈরি? ওটা কি দিয়ে তৈরি? উপাদানটা এটা হচ্ছে ফিশ মিল, সয়াবিন, রাইস ব্রান, র্যাপসিড, স্কুইড, এগুলা নিয়ে তৈরি। আচ্ছা, বেশ ভালো। আমি একটু বসি আমি এখানকার কার্যক্রমটা একটু দেখতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আপনি নুড়ি পাথর, ভাইয়া আপনিও বসে পড়তে পারেন। নুড়ি পাথর দিয়ে আছে এবং এখানেও কিন্তু আমি বেশ
স্যান্ডওয়ার্ম দেখতে পাচ্ছি যেটাকে পলিকেট বলে। এই নুড়ি পাথর কেন দেওয়া হয়েছে এবং কেন এখানে পানি দেওয়া হয়েছে, এই পানিটা কি লবণাক্ত কিনা? হ্যাঁ, এটা লবণাক্ত পানি। এটা 20 পিভিটি থেকে 30 পিভিটি পর্যন্ত লবণাক্ত পানিতে চাষ করা যায়। এই যে দেখতে পাচ্ছি পানির একটা ব্যবস্থা করেছেন পাইপ দিয়ে, এই পানিটা কেন প্রয়োজন? এই পানির ফ্লোটা কি থাকা উচিত? কারণ যে পানি না থাকা অবস্থায় এই পলিকেটগুলো উপরে ফিট খাওয়ার জন্য আসবে না। যখন আমরা পানি ছেড়ে দেব তখন পলিকেটগুলো উপরে উঠে আসবে। হাফ ইঞ্চি মতো পানি দেব, তখন পলিকেট উপরে উঠে আসলে আমরা ফিডিং করে দেব ওদেরকে। ফিড এইভাবে ছড়িয়ে দেন ফিডটা, তাই তো? সেটাই দিই, ছিটিয়ে দেন। কয় বেলা দিতে হয় ফিড? এখানে 2 বেলা ফিড দেওয়া হয়। 2 বেলা। এবং দর্শক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে পলিকেট কিন্তু এখানে আছে। আপনি কি এটা ফিড যদি আমাকে একটু দেখাতে পারতেন, এই ফিডগুলো কি যদি অন্য কেউ ওখান থেকে নিয়ে আসে, আমরা ততক্ষণ কথা বলতে থাকি এটা কি ফিড দেওয়া হয়, কি নিয়মে দেওয়া হয় যদি বলতেন। আচ্ছা ভাইয়া, তাহলে এটা তো আপনি নিজে আপনাদের হ্যাচারিতে ব্যবহার করছেন, পাশাপাশি বিক্রিও করছেন, তাই তো? হ্যাঁ, নিজেরা ইউজ করতেছি, পাশাপাশি বিক্রিও করতেছি। ভালোই প্রফিট হচ্ছে ইনশাআল্লাহ। ভালো তো প্রফিট হচ্ছে, সেটা বুঝতেই পারছি। চাহিদা কি এখানে সৃষ্টি করতে পারছেন? মানে মানুষ কি এই পলিকেট সম্পর্কে অবগত? হ্যাঁ, পলিকেট সম্বন্ধে যারা ওই এসপিএফ সিংড়ি করতেছে তারা অবগত। আচ্ছা, এইগুলো কি আমাকে একটু দেখান। এগুলা হচ্ছে পলিকেট ফিট। এটা নিরিবিলির নিজস্ব ফিট মিলে তৈরি পলিকেট ফিট। এটা প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে 42%। এটা কি একদম বাচ্চা বয়স থেকে বড় সবাইকে খাওয়াতে? 45% প্রোটিনটা আমরা বাচ্চা বয়সে ইউজ করি। তারপর আস্তে আস্তে যখন এটা 5 মাস 6 মাস হয়ে যায় তখন 42%টা ইউজ করি। কিভাবে দেন একটু দেখান যদি। এইভাবে সেটাই। আচ্ছা, ছিটিয়ে দিলেই। এই তো দেখতে ওরে পাচ্ছেন। বাবা, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। ভাইয়া যখনই খাবারটা ছিটিয়ে দিচ্ছে, গুঁড়া একটা খাবার, পাউডারি খাবার, আপনারা দেখেন, শুধু দেখেন যে কি পরিমাণ পলিকেট কিন্তু উঠে এসেছে। এতক্ষণ কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এখানে এত পরিমাণ পলিকেট। সবগুলো কিন্তু খাবার নিচ্ছে এবং প্রচুর পরিমাণে। তাদের এফসিআরটা কেমন ভাইয়া একটু যদি বলতেন। এফসিআর হচ্ছে 1 কেজি পলিকেট তৈরি করতে আমার 2.5 কেজি মতো খাবার লাগে। এই যে এই পলিকেট তো আপনারা 1 বছর যাবত করছেন, সেখান থেকে আয় ব্যয়টা কেমন হতে আসলে আমরা আমাদের 2023 সালের হিসাবটা হচ্ছে আমরা 1.5 কোটি টাকার পলিকেট বিক্রি করছি। ওইখানে আমাদের খরচ হয়েছিল প্রায় 90 থেকে 95 লাখ টাকা, আর প্রফিট হয়েছে 55 থেকে 60 লাখ টাকা। আচ্ছা, তার মানে 1.5 কোটি টাকার মতো বিক্রি করেছেন। গত বছর বিক্রি করছি। এই বছরে এই পর্যন্ত আমরা প্রায় 2800 কেজি মতো বিক্রি করছি। একবার যখন আমি পলিকেট থাইল্যান্ড থেকে আনলাম, তারপরে কি আবার আনতে হবে নাকি এগুলো থেকে ব্রিড করতে হবে? এগুলা থেকে আমরা আলাদা করে ব্রুট বাছাই করে ওইখান থেকে আবার ব্রুট নিয়ে রাখি। তাহলে একবার আনলে তো আর আনতে হবে একবার না? আনলে হয়ে যাবে ব্রুট। বাহ, বেশ ভালো। আর আনতে কত খরচ পড়েছিল থাইল্যান্ড থেকে? কি আমাদের ওই কেজিতে 12,000 টাকা করে পড়েছিল এগুলা। আমি বলছিলাম যে অন্য এলাকায়, যদি অন্য জেলায় যেখানে লবণাক্ত পানি নেই, সেখানে যদি ব্রিড করতে চাই, এটা লবণাক্ত পানি ছাড়া হবে না। এটা মিনিমাম 20 পিভিটি লাগবে এবং 30 পিভিটি পর্যন্ত লাগবে। ব্রিডের ক্ষেত্রে এটা 28 পিভিটি অবশ্যই লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। নিরিবিলি পলিকেট হ্যাচারির নিকট থেকে আপনাকেও ধন্যবাদ।